দাম আগে কি ছিল এখন প্রচন্ড বেড়ে গেছে, নেওয়া অসুবিধা হচ্ছে। সম্প্রতি সবজি বাজারে শাকসবজি এবং ফলমূলের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতারা। দামের এই অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে বাজারে বিক্রি কমে গিয়েছে। বিক্রেতারা জানিয়েছেন বিক্রির পরিমাণ কমে যাওয়ায় লাভের মুখ দেখাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এক মাস খানিক আগে 1-1.5 মাস আগে সবজি খুব সস্তা ছিল, 20 টাকা 30 টাকা কিলো ছিল, 60 টাকা 200 টাকা কিলো হয়ে গেছে। আগে 100 টাকা, এখন 100 টাকা কিলো পাই, ভালো নয় পাইকারি 30 টাকা পড়বে, পয়সা উঠে না, কি করে খাবো আমরা? কিলো কিনতে হতো আমাদের 30 টাকা, 40 টাকা, 50 টাকা বেচতাম, এখন আমাদের 60 টাকা কিনতে হচ্ছে, 70 টাকা বেচতে হচ্ছে। বেগুন দ্বিতীয় কিনতে 40, এখন কিনতে হচ্ছে 50, 60। কুয়াশ আগে কিনতাম 15 টাকা, 20 টাকা বেচতাম, এখন কুয়াশ 20 টাকা, 22 টাকা কিনতে হচ্ছে, 30 টাকা বিক্রি হচ্ছে। লঙ্কা আগে কিনতাম 60 টাকা, এখন কিনতে হচ্ছে 100 টাকা, 110 টাকা কিনতে হচ্ছে, এখন তো বেশি বেচতেই হবে, দাম বেড়ে গেছে, কি করা যাবে, কিছু করার নেই। অন্যদিকে ক্রেতারাও বলেছেন যে প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এতটাই বেড়ে গিয়েছে যে স্বাভাবিক কেনাকাটা করাও দুষ্কর হয়ে উঠেছে। আজকে জিনিসপত্রের দাম অনেক বেশি, মানে 100 টাকা কিলোর নিচে তো কিছুই নেই। বাঁধাকপি এটাও 100 টাকা কিলো যাচ্ছে, যেখানে 50 টাকা ছিল, ডবল হয়ে গেছে। আগে সবজির দাম ছিল কম, এখন সেই হিসাবে এখন ডবল হয়ে গেছে। গরিব আনার ব্যাপারে খুবই অসুবিধা হয়ে গেছে। সবজি আমার এখন এই দাম না কমাতে পারে গরিবদের জন্য খুবই অসুবিধা হয়ে গেছে। এদিকে ব্যবসার মানুষের খারাপ, সেদিকে সবজির দাম অনেক বেশি। আগে ডাটা শাকের আটি কিনলাম 5 টাকা, এখন কিনতেছি 10 টাকা। ভাড়ালি কিনলাম 5 টাকা দামের, 10 টাকা দামের ভাড়ালি 20 টাকা দিয়ে কিনলাম। গরিব মানুষ কি করে পাবে? বর্ষার প্রভাব কিছুটা পড়লেও শুধুমাত্র আবহাওয়ার জন্য এই মূল্য বৃদ্ধি হচ্ছে না বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। পরিবহন খরচ, পাইকারি বাজারে সরবরাহের ঘাটতি এবং মধ্যস্থতাকারীদের প্রভাবও এই পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করছেন অনেকেই। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ না হলে সমস্যা আরও জটিল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাজারের ক্রেতা বিক্রেতা উভয় পক্ষ। প্রিয়াংশু মজুমদারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।